আচ্ছা, তোমাকে আগেই আমি বুঝিয়েছিলাম, তুমি যদি গরিমাকে কষ্ট দাও, এই মেয়ে যদি কষ্ট পায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বাবা, এই যন্ত্রণা থেকে আমরা কবে মুক্তি পাবো বাদশা, বলো তো? আমার ছেলের কাছে না আমার একটাই প্রশ্ন, আমরা কবে মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে? বলো আমাদের বাদশা সেটা। আর কত কষ্ট দেবে আমাদের তুমি? মা তুমি প্লিজ ঘরে যাও না, এখানে এই সব কথা বলার সময় নয় এখন। গরিমার সামনে এই কথাগুলো না বললেই নয়। সেটা তো তুমি আগে ভাবোনি? তুমি যখন মাঝরাতে রোশনাইয়ের ঘরে গেছিলে তখন তোমার একবারের জন্য মনে হয়নি যে তোমাকে কেউ দেখে ফেলতে পারে বা তুমি এক্সপোজড হতে পারো? তোমার আমার কথাটা একবারের জন্য মনে হলো না? গরিমা, আমি তো মাঝরাতে ঘরে গিয়ে কোনো অন্যায় করিনি। তুমি তো আমার কাছ থেকে কিছু জানতেই চাইলে না। আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। অনেক শুনেছি আমি তোমার কথা। কি লাভ হয়েছে তাতে আমার? আমার মা আসবে, আমি এক্ষুনি মাকে ফোন করব, তারপর মা এসে তোমাদের বাড়ির সবাইকে বলে দেবে যে এই বিয়েটা আর হবে না। তোমার জন্য আমার মা অর্নামেন্টস কিনেছে, যেটা দেখাতে আমি এখানে এসেছিলাম। আর তুমি একদিকে আমরা এত ইমোশনালি অ্যাটাচড হয়ে সবকিছু প্ল্যান করছি, আর তুমি আমাকে চিট করছো আরণ্যক। তুমি মাঝরাতে আমার বোনের ঘরে গিয়ে তার সাথে ইনভলভড হয়ে, ছি! এই বিয়েটা না এখানেই শেষ। আমার আর তোমার কাছ থেকে কোনো কিছু শোনার নেই। গরিমা, এটা কি করছো? এটা তো তোমার মায়ের ইনভেস্টমেন্ট। সেরকম হলে তুমি এটা তোমার মাকে ফেরত দিয়ে দেবে। বাচ্চা ঘরে যা, এটাকে আর বাড়তে দিস না। আরে আমার হাতে কিছু নেই ছোট, আমার হাতে কোনো কন্ট্রোল নেই। গরিমা কি আমার কোনো কথা শুনবে? আমি হাজারবার বারণ করেছিলাম আপনাকে। আমি বলেছিলাম যে আমি একা গিয়ে ইনজেকশনটা নিয়ে চলে আসতে পারবো, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। শুধু শুধু আমার সঙ্গে গিয়ে দেখুন এবার কি হলো। আমি বলেছিলাম যে শুধু শুধু বাড়িতে একটা নতুন নাটক শুরু হয়ে যাবে। আরে আমারও তো যাওয়ার কথা ছিল তোমাদের সাথে। দুম করে একটা কাজের ফোন এসে গেল, বেরিয়ে গেলাম। এখন মনে হচ্ছে আমি গেলেই ভালো হতো। এইরকম একটা দুর্ঘটনা ঘটবে জানলে আমি ঠিকই যেতাম তোমাদের সাথে। আমি যদি সাথে থাকতাম এই দুর্ঘটনাটা ঘটতো না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।